মানুষের অনেক চিকিৎসা এর ভিতরে দেওয়া আছে, অনেক চিকিৎসা। আজকে আমরা তো কিছু হলেই ডাক্তার বাবুদের কাছে ছুটি। কখনো কোরআনের আশ্রয় নিয়েছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় নিয়েছি? কখনো নিইনি। এই দেখুন কয়েকটা চিকিৎসার কথা আপনাকে বলি। আচ্ছা, আপনারা জানেন যে মধু খুব মিষ্টি একটা তরল পদার্থ, মধু জানেন? এটা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী, আমার ভাইয়ের পেটের খুব প্রবলেম। আল্লাহ রাসূল বলছেন, গিয়ে মধু খাওয়াও। লোকটা মধু খাওয়ালো। আবার দ্বিতীয় দিন এসে বলছেন, আল্লাহ নবী, অসুখ পেটের আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আবার মধু খাওয়াও। আবার মধু খাওয়ালো। লোকটা তৃতীয় দিন আবার এলো, আবার এসে বলছে, পেটের সারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সত্য বলেছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, আবার মধু খাওয়াও। 3 দিন আবার মধু খাওয়ানো হলো। জি, লোকটা সুস্থ হলো। লোকটা কি সুস্থ হলো। দেখুন তাদের ঈমান কেমন। ডাক্তার একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রোগী হচ্ছেন পেটের রোগের অসুখ। জি, কত ধৈর্য আর কত ঈমান। আমরা যদি একই ডাক্তারের কাছে বারবার যাই, 500 টাকা করে ফি নেয়, আর বারবার যদি একই ওষুধ যদি লেখে, কি বলবে? ডাক্তার না ঘোড়ার ডিম, তুমি কিছুই জানে না, বারবার একই ওষুধ লিখছে। বলবে কি বলবে না? বলবে। কিন্তু এই দেখুন, রোগী একজন, ডাক্তার একজন, প্রেসক্রিপশন একই ঔষধ। ফ্রান্সের বিজ্ঞানীরা এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে একবার ফিরিয়ে দিলেন, 2 বার ফিরিয়ে দিলেন, 3 বার আবার বললেন মধু পান করো। কারণ কি? কারণ হচ্ছে এই মধু এমন এক ঔষধ যা মানুষের দেহের যত রকমের পেটের ভিতরে জীবাণু থাকে, সমস্ত জীবাণু যতক্ষণ না পর্যন্ত নষ্ট না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মধু তার কাজ করবে না। কি বলছি বুঝতে পারছেন? এটা আমরা এই চিকিৎসা গ্রহণ করেছি। সকালে উঠে একটু হাতে চেটে মধু খান, খেতে পেরেছি? পারিনি। আমরা জর্দা দিয়ে পান খাই, গুটকা খাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কালো জিরা আপনারা দেখতে পান, কালো জিরা খায় যেটা, এই কালো জিরা মৃত্যু বাদে প্রতিটা রোগের ঔষধ। শুধুমাত্র মৃত্যুটাকে আটকাতে পারে না। ক্যান্সার ভালো হয়ে যাবে, ব্লাড ক্যান্সার ভালো হয়ে যাবে, টিউমার ভালো হবে, জ্বর সর্দি কাশি ভালো হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ভালো হতেই হবে। আমাদের ঈমান নেই, আমরা খাই কালো জিরা, কেউ খাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা তোমরা বেশি করে হাতে মেহেন্দি পড়ো, মেহেন্দি লাগাও। আমরা পুরুষ মানুষেরা দাড়ি যখন পেকে যাবে, আল্লাহ রাসূল বলছেন ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। তারা কালো করে, তোমরা লাল করো মেহেন্দি দিয়ে দাড়িটাকে, তাই তো? এইখানে গবেষণা চালাতে গিয়ে একটা লোক বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত দামি দামি জিনিস, এত দামি দামি জিনিসের গাছ, তাদের কথা না বলে কেন দাড়িতে মেহেন্দি লাগাতে বললেন? উনি গবেষণা চালিয়ে বলছেন যে আব্দুর রউফ শামীম সাহেব, নাম হয়তো শুনে থাকতে পারেন, আব্দুল হামিদ মাদানী সাহেবের শ্বশুর। উনি একজন বাংলার বিখ্যাত আলেম ছিলেন এবং ভালো বক্তা ছিলেন, পুরাতন মানুষেরা বলতে পারবেন। আব্দুর রউফ শামীম সাহেব উনি বলছেন, উনি একটা বই লিখেছেন, চিকিৎসা বিজ্ঞান ও ইসলাম, ইসলাম ও চিকিৎসা বিজ্ঞান। এই বইয়ে পড়তে পড়তে বলছিলেন উনি যে কোন একজন ব্যক্তি, খুব জ্ঞানী মানুষ, তিনি বলছেন যে কোন মানুষের যদি হার্টের প্রবলেম হয়, হার্টের যদি প্রবলেম হয়, তার উচিত তার বাড়ির মেন গেটের সামনে বা বাড়িতে যে জায়গাটায় সে বিছানা ফেলে বসে, এই জায়গাটা একটা মেহেন্দি গাছ লাগিয়ে দিক, আর তার অক্সিজেন গ্রহণ করুক। 15 দিন এই কাজ করুক, তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। পরীক্ষিত এটা। আপনার স্ত্রী খুব রোগা পাতলা, মোটা হয় না। স্ত্রী রোগা পাতলা হলে খারাপ লাগে, মোটা হয় না।
তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চিকিৎসা গ্রহণ করুন। আম্মাজান আয়েশা বলছেন, আমি খুব রোগা, দুবলা, আমার শরীরে মাংস বলে কিছু নেই। তা আমার মা ভাবছেন যে আল্লাহ রসুলের কাছে কি করে পাঠায় আয়েশা তোমাকে। ওই জন্য আমার মাকে দেখেছি, আমার মা খাজুর আর শসা বুঝেন তো, শসা ক্ষীরা, এই খাজুর আর ক্ষীরা আমার মা কয়েকদিন খাওয়াতে লাগলো। দেখা গেল আমার চেহারা বেড়ে গেল। কারোর যদি রক্ত শূন্যতা দেখা দেয়, আমি এটা হাদিস থেকে বলছি, যেগুলো শরীরে ব্লাড কম আছে, আপনি প্রত্যেকদিন 2টা করে খাজুর ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার রক্ত বৃদ্ধি পাবে। আমরা এগুলো কোরআন আর হাদিসের কাছে আসতে পারিনি, শুধুমাত্র জেনেছি সূরা ফাতিহা চিকিৎসার কাজ করে, কিন্তু চিকিৎসাটা যে কি প্রয়োগ করব, কি পদ্ধতিতে করব, এটা আমরা আজও পর্যন্ত জানতে পারিনি। জানতে পেরেছি? পারিনি। এটা অনেক রোগের কাজ হয়। হাদিস বলছে সাপে কাটা রোগী পর্যন্ত কাজ হয়। এবার আপনাকে বলছি, কারণ অনেকগুলি নাম আছে। পবিত্র আল কোরআনের একটা সিস্টেম আছে। সিস্টেম কি? আপনি নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, তোমার যেখান থেকে কোরআন মাজিদ সহজ হবে তুমি ওইখান থেকে তেলাওয়াত করো, কোনো অসুবিধা নাই। আপনি যদি সূরা বাকারার মাঝখান থেকে তেলাওয়াত করেন, নামাজে অসুবিধা নাই। আপনি যদি সূরা আসারের, আপনি যদি সূরা ইমরানের যে কোনো একটা তেলাওয়াত করেন, নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু পবিত্র আল কোরআনের একটি মাত্র সূরা আছে, যে সূরাটা 1 থেকে শেষ পর্যন্ত আয়াত, 1 আয়াত থেকে 7 তবক আয়াত পর্যন্ত আপনাকে পড়া লাগবে, তাছাড়া নামাজ হবে না। কেউ যদি বদমাইশি করে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তার নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, একটা এমন সূরা আছে কোরআনে 7টি আয়াত বিশিষ্ট, যার নাম হলো ফাতিহা। এই ফাতিহা সূরাটি শেষের দিকে তেলাওয়াত করা যাবে না, মাঝখান থেকে তেলাওয়াত করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা লাগবে। এর কোনো মাঝখানে ছুট নাই। এই সূরাতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি রব। আলামিন, অসংখ্য জগতের তুমি মালিক। আচ্ছা, সমস্ত প্রশংসা কার? কার? আল্লাহ। এবার আপনাকে আমি বোঝাই, আমি একটা কাঠের মিস্ত্রি, আমি একটা, এই টেবিলটা আমি তৈরি করলাম কাঠ দিয়ে। মৌলভী সাহেব, সমস্ত প্রশংসা আল্লাহর কেন হতে যাবে? এই মিস্ত্রি এটা বানিয়েছে, প্রশংসা মিস্ত্রি হওয়ার দরকার, ঠিক কিনা বলুন? মিস্ত্রি হওয়ার দরকার কিনা? ইনি একজন ভালো রাজমিস্ত্রি, ভালো একটা ঘর বানিয়েছেন, ভালো ডিজাইন করেছেন, প্রশংসা বরাদ্দ কার হবে? মিস্ত্রির হবে না? ভালো মিস্ত্রিও, ওর হাতের কাজ ভালো, ওর ডিজাইন ভালো। মৌলভী সাহেব, এখানে আল্লাহর প্রশংসা হতে যাবে কেন? একটা কেন থাকে কি থাকে না? থাকে। বন্ধুরে, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে যা কিছু হবে আমার প্রশংসা করা লাগবে। এটা কাঠের মিস্ত্রি বানিয়েছে, মেনে নিলাম, কিন্তু এটা নয় আম কাঠ, নয় জাম কাঠ, নয় শালের কাঠ, নয় মেহগনি কাঠ, যে কোনো একটা কাঠ। মিস্ত্রি তুমি যন্ত্র দিয়ে বানিয়েছো, কিন্তু এই গাছ যেটা কাঠ তৈরি হয়েছে, এই গাছটা হলো আমার। কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছো মন্ত্রী তুমি, তোমার গাড়িতে পেট্রোল বলে একটা পদার্থ দিয়ে তোমার গাড়িটা চলে। পৃথিবীর কোন মেশিনে পেট্রোল তৈরি করা যায় না।
তোমার গাড়িটা লোহা দিয়ে বানানো, তোমার BMW গাড়ি যদি হয় কোটি টাকা দামের, প্রশংসা আল্লাহর হবে, কারণ গাড়িতে যে লোহাটা পৃথিবীর কোনো মানুষে লোহা তৈরি করতে পারে না। আপনি বাড়ি তৈরি করেছেন ইট দিয়ে, ইট তৈরি হয়েছে মাটি দিয়ে। আপনি যদি মাটির দিকে তাকিয়ে দেখেন, মাটিটা পৃথিবীর কোনো মেশিনে তৈরি করা যায় না, এ মাটি তৈরি আল্লাহ করেছেন। ওই জন্য আপনাকে বলি, যা কিছু হবে প্রশংসা আল্লাহর করা লাগবে। বিশ্ব নবী বলেছেন, খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় একজন মুমিন কার প্রশংসা করে? কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। আপনার বাড়িতে একটা আমের গাছ আছে, আমের গাছ আছে, আপনার আমটা বড় মিষ্টি, আপনি এনেছেন আপনার মসজিদের ইমামের কাছে, ইমামকে দিয়ে বলছেন, ভাই দেখুন খেয়ে আমার আমটা কত মিষ্টি। ইমাম সাহেব খেয়ে বলছে, আলহামদুলিল্লাহ খুব টেস্ট। আপনি তখন বলছেন, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? আমি মালদা থেকে গাছটা কিনে এনেছি, পিওর হিমসাগর আমের চারা, এটা আমি পরিচর্যা করেছি, আমি তার গোড়াতে সার দিয়েছি, তাকে পোকা লাগা থেকে বিরতর জন্য আমি স্প্রে করেছি, আমার প্রশংসা হবে। বন্ধুরে, এটা আল্লাহর প্রশংসা হবে। কারণ হলো এ আম পৃথিবীর কোন মেশিনে তৈরি করা যায় না, এটা আল্লাহ বানায়। এই কারণে আপনাকে সর্বদাতে বলা লাগবে যে আল্লাহ প্রশংসা হলো তোমার। প্রশংসা কার? কার? আল্লাহ তাআলার। জি, আমরা কত বড় খারাপ কাজ করি। মসজিদে এই মাত্র সূরা ফাতিহাটা বলে এলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা সব তোমার, বলে এলাম এই মাত্র। আপনার বেটিকে দেখতে এসেছে ঘটক, এসে ঘটক সাহেব বলছে, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনার বেটিটার খুব সুন্দর দেখতে। আপনি তখন একেবারে ফুলে গিয়ে ব্যাঙের মতো হয়ে বলছেন, আমার বেটি সুন্দর হবে না? আমার বউটা দেখো কত সুন্দর, তারই তো পেটে হয়েছে। বলবে কি বলবে না? আর এটা উত্তর হলো, এক্ষুনি নামাজে বলে এলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কথা মিলল? মিলল? মিলল না। তারপরে বললেন রব, আল্লাহু আকবার, রব। এই রব শব্দটা যে কত গুরুত্ব! আল্লাহ তাআলার যত নাম রয়েছে, রহমান, রহিম, জব্বার, সত্তার, কাহার, যত নাম পবিত্র আল কোরআনের সর্বাধিক ব্যবহার যে নামটি হয়েছে তার নাম কি? রব। এই দেখুন রব কোথা থেকে স্টার্ট হচ্ছে। আল্লাহ তাআলা আদমকে যখন তৈরি করলেন, তখন সমস্ত মানুষের সামনে, ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের প্রভু। তাহলে প্রথম আল্লাহ তাআলা কি বলেছেন? আমি কি তোমাদের রব নয়? এটা বলেছে কি বলেনি? পবিত্র আল কোরআনে এই দেখুন সূরা প্রথম শুরু করছেন আলহামদুলিল্লাহ কি রব, রব দিয়ে শুরু করলেন। আপনি নামাজ পড়বেন, সেজদাতে যাবেন, গিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রব আছে। আপনি উঠে গেলেন রুকু থেকে, রব্বানা লাকাল হামদ, রব দিয়ে শুরু করলেন। আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি দোয়া করবেন, সেখানেও বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানেও দেখুন রব দিয়ে শুরু করা হলো। বিশ্ব নবী বলেছেন, ইজা উজিয়াল মাইয়িতু আতাহু মালাকানি ফাকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা। একজন মানুষ যখন মারা যায়, তার কবরে দুইজন ফেরেশতা আসে, তারা দুইজনে এসে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে বলো। এখানেও দেখুন প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে রব কে বলো। বন্ধুরে, আমরা আজও পর্যন্ত রবকে চিনতে পারলাম না, রব কাকে বলে এটাই বুঝতে পারলাম না। এই রবের বাংলা কি? রবের বাংলা বলতে পারবেন কেউ? রব মানে কি বলুন তো? আরে বলুন, ভুল হলে আমি তো মারছি না আপনাকে। বলছে রব মানে আল্লাহ।
তো রব মানেই যদি আল্লাহ হবে, তাহলে এত নাম রাখার দরকার কি ছিল? আল্লাহর এত নাম রাখার দরকার কি ছিল, তাই না? রব মানে আল্লাহু আকবার। রবের যদি ব্যাখ্যা করা যায় তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে রব কাকে বলে। রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন উনি হচ্ছেন রব। বুঝতে পারছেন না?